স্ত্রী যদি ঠিকভাবে সালাত আদায় না করে এবং সহি আকীদা না মানে, কুফরি আকীদা পোষণ করে, স্বামীর মা ও বোনকে নিয়ে বাজে মন্তব্য করে, স্বামীর সম্পদ ঠিক না রাখে, তাহলে শরিয়া মতে আমার করণীয় কি? জানালে উপকৃত হবো। জাযাকাল্লাহ খায়ের। আসলে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পরীক্ষা করেন। কখনো কখনো স্ত্রীকে পরীক্ষা করেন খারাপ স্বামী দিয়ে, আর কখনো কখনো খারাপ স্ত্রী দিয়ে খারাপ স্ত্রী দিয়ে স্বামীকে পরীক্ষা করেন। দুটোই পরীক্ষা, দুইটারই নজির আমরা দেখতে পাই পূর্ববর্তী উম্মতের মধ্যে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রীরা তারা দ্বীনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং লূত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের জন্য ব্যবহার করা যায় সমস্ত নবীর জন্যই। তো ওনাদের অধীনে থেকেও ঈমান পাননি। কুফরি তাদের জাতির সাথে তাদের মধ্যে আঁতাত ছিল, হ্যাঁ, কিন্তু কোনো নবীর স্ত্রী কোনো খারাপ কাজ করেনি, ব্যভিচার করেনি, বিশ্বাস রাখতে হবে। তবে তারা কওমের প্রতি টান ছিল, শিরিক কুফরের যে সমস্ত জাতি তাদের প্রতি টান ছিল। আল্লাহ তাআলা কিন্তু তাদের কথা উল্লেখ করেছেন যে যারা কাফের তাদের উদাহরণ করেছে ইমরাআতু নূহ ইমরাআতু লূত, লূতের স্ত্রী এবং নূহের স্ত্রী। এরা দুইজন মহানবীর অধীন থাকেও তারা কি করেছে, কুফরের দিকে মাইলান ছিল, ঝুঁকি ছিল। আল্লাহ তাআলা তাদের কিন্তু ধ্বংস করে দিয়েছে, তাদেরকে তারা রক্ষা পায়নি, প্লাবনও রক্ষা পায়নি। আর লূতের সময়ে তারা যখন চলে যাচ্ছিল তার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আযাবে ধ্বংস হয়ে গেল, কিন্তু তারা পার হইতে পারেন। আবার দেখেন উল্টাটাও হয়েছে। আসিয়া বিনতে মুজাহিম, তিনি ফেরাউনের ঘরে ছিলেন, ফেরাউনের ঘরে। দুনিয়াতে তার ঘর হয়নি, আল্লাহর কাছে ঘর চাইলেন, আল্লাহ আমি তো ঘর করতে পারিনি, এই দুরাচার, পাপিষ্ঠ, অহংকারী, আল্লাহর সাথে কুফরিকারী, ইলা দাবিকারী এর ঘরে আমি পড়েছি, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে একটি জান্নাত দিও। যেদিন শুনলো যে সে তার প্রভুত্ব মানে না, রব হিসেবে মানে না, বলে যে আমার রব তো আল্লাহ, সেদিন তাকে তিনি মেরে ফেলেছিলেন। তখন তিনি আল্লাহর কাছে একটি ঘর চেয়েছেন, আল্লাহ তাআলা সেটা দোয়া হিসেবে আমাদের জন্য রেখে দিয়েছেন। সেজন্য দুনিয়ার বুকে এই পরীক্ষাটা হবে। অনেকে মনে করতে পারে যে আমি ভালো হলে সব ভালো হবে, সবসময় হয় না। আল্লাহ তাআলা ঈমানদারদেরও কখনো পরীক্ষা করেন, আবার কখনো ঈমানদার নারীকেও পরীক্ষা করেন, পুরুষকেও পরীক্ষা করেন। এই পরীক্ষার ভিতরেই আমাদের টিকে থাকতে হবে। দুনিয়াটা পুরোটাই পরীক্ষার জায়গা। সুতরাং এটাকে আপনি যেভাবে বলেছেন, আপনার কোনো স্ত্রী যদি কোনো সঠিকভাবে সালাত আদায় না করে, সহিহ আকীদা পোষণ না করে এবং মা বোনকে নিয়ে খারাপ মন্তব্য করে, স্বামী মা বোনকে নিয়ে সম্পদ ঠিক না রাখে, এর অর্থ হলো সে স্ত্রী হওয়ার যোগ্য না। অন্যান্য দিনে স্ত্রী পরিত্যাগ করার সিস্টেম তাদের দিনে নাই। তারা রাষ্ট্রের কাছে যায়, কোর্টে যায়, সেখানে তারা সেপারেশন নেয়। ইসলামে আলহামদুলিল্লাহ এই সিস্টেম, কোথাও রাষ্ট্র থাকুক আর না থাকুক, কাজ কিন্তু চালিয়ে যেতে হবে দুনিয়াতে। এটা ইসলাম ওয়াইজ কাজটি করেছে। ইসলামী রাষ্ট্র হয়তো কোথাও হবে না, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যক্তি পর্যায়ে বা পারিবারিক পর্যায়ে বা সামাজিক পর্যায়ে এটা পালন করা কোনো কঠিন কিছু না, পালন করতে পারবে। ইসলাম সেরকম সহজ করে দিয়েছে, ইসলামকে সহজ করে দিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সহজ করে দেওয়া হয়েছে। এই জন্য একজন স্বামী যদি কোনো অন্যায় করে, স্ত্রীর জন্য সেটা দুই দিক থেকে লোক এনে খোলা চাওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে। আবার সেটাকে সেপারেশন করার, কোর্টের পক্ষ থেকে সেপারেশন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আবার যদি কোনো স্ত্রী অন্যায় করে, তো শরীয়ত স্বামীকে বলেছে যে সে যেন তাকে নসিহত করে। প্রথমে ঘরেই ভিন্ন বিছানা শুতে বলেছে, তারপরে যদি তাতেও কাজ না হয় তাহলে বলছে দুই দিক থেকে লোক এনে তাদের মধ্যে সালিশি বৈঠক করে তাদেরকে আলোচনা করতে। যদি তাতেও কাজ না হয় তাহলে মৃদু আঘাত করে তাকে বুঝাতে বলেছে, যাতে করে কষ্ট না হয়, শুধু অপমান বোধ হয়, সেটার কারণে বুঝাতে বলেছে। যদি তাও না হয় তাহলে বলা হয়েছে যে তাদের মধ্যে যেন প্রথমে এক তালাক হয়। এটা হচ্ছে সুন্দর সিস্টেম। এখন যদি এরকম কোথাও কারো স্ত্রী যদি সালাত আদায় না করে, আকীদার আল্লাহ সম্পর্কে কোনো সহিহ আকীদা পোষণ না করে, অর্থাৎ কুফরিতে লিপ্ত থাকে, আকীদা পোষণ করে,
স্বামীর তখন এই পদ্ধতি অবলম্বন ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নেই, যেগুলো আমরা বলেছি এগুলোর মাধ্যমে সে এই স্ত্রীকে তাড়িয়ে দিবে। অনুরূপভাবে স্ত্রী যদি কোনো এরকম সমস্যায় পড়ে, তারও এরকম এই সেপারেশন নেওয়ার সুযোগ ইসলামে রেখেছে। সুতরাং বিষয়টা আলহামদুলিল্লাহ ইসলামে অত্যন্ত সহজ, কারণ ইসলাম দিনুল ফিতরা, স্বাভাবিক দিন। এখানে মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, দিন মানতে গেলে কষ্ট হবে, প্রাণ চলে যাবে, তো এরকম কিছু করা হয়নি। আলহামদুলিল্লাহ উভয়কে আল্লাহ তাআলা, স্ত্রীকে স্বামী, স্বামীকে স্ত্রী আলাদা মিলিয়ে দিবে, কোনো সমস্যা হবে না।